আমরা দেখলাম কদিন আগে যে আপনার আওয়ামী লীগের মূলধারার নেতা যারা অথবা জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের প্রধানতম আসামি যারা তারা তো চলে গেলেনই, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের কিংবা ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিলেন, এমনকি সাবেক রাষ্ট্রপতি, সেসব ক্ষেত্রে কোনো প্রশাসনের তৎপরতা দেখলাম না। কিন্তু সাম্প্রতিক সময়ে নায়িকা গায়িকা বা যারা আসলে ওই অর্থে আওয়ামী লীগের কোনো পদধারী না তাদেরকে আটক করা হচ্ছে। ফলে এটাকে আসলে মূল আলোচনা যেটি নির্বাচন অথবা সংস্কারের রূপরেখা, নির্বাচনের সময়ক্ষণ, সেখান থেকে মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে কিনা? দেখুন, আগুন সন্ত্রাসী হিসেবে যে মেয়েটা কথা বলেছে, যেটা আজকে পত্রিকা দেখলাম, কি নায়িকা নুসরাত, জানি না, চিনিও না। আমি ওকে জানতে পেরেছি একটা পত্রিকা পড়ে যে কি ছবি বানিয়েছিল মনে হয় শেখ মুজিবুর রহমান আত্মজীবনী নিয়ে, জি, সে অভিনয় করেছিল। সে আবার রাজনৈতিক কোনো বক্তব্য কোথাও দিয়েছিল, বেগম জিয়াকে অগ্নি সন্ত্রাস বলছিল কোথাও, সেটা আমি কোন পত্রিকা দেখলাম। তাকে এরিস্টে আজকে উপদেষ্টাও কথা বলেছে, তদন্ত করে দেখবে। আবার সাংস্কৃতিক উপদেষ্টা একজন আছেন, কি নাম, ফারুক, তৃষার জামাই মনে হয় নাকি, নাটক করে, উনিও বলেছেন। দেখা যায় অনেক কথা। তো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী হলে নিশ্চয়ই তার শাস্তি হবে, বিচার হতে আসবে। কারণ মূল কথাই হলো, তারেক রহমানে বলেছে কাউকে নিজের আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। তাহলে তো আবার হাসিনার মতোই হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাময়িক রাজনৈতিক যে পরিস্থিতি, 9 মাস অন্তর্বর্তী সরকারের, এই 9 মাসে পেলামটা কি, দিলামটা কি? এত রক্ত, এত মামলা, এত জেল, এত আয়নাগর, এত নির্যাতন, এত কবরস্থানে ঘুমানো, হাঁটু বাড়িতে ঘুমানো, মায়ের বুক খালি করা, অজস্র ছাত্র জনতা পঙ্গু, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, মুগ্ধ নাই, খোকন নাই, কেউই নাই, অনেকে কাতরাচ্ছে। তাদের এই আত্মহতি, তাদের এই নিপীড়ন নির্যাতনের পর পেলাম কি? 9 মাসে কিছুই পেলাম না। পেলাম কিছু লোক উপদেষ্টা হয়েছেন যাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। এটা আমার কথা না, জনগণের কথা। আমরা মনে হচ্ছে এরা বুদ্ধিজীবী, এটা ডক্টর ইউনূসের মতো অত্যন্ত গুণীজন। আমরা গুণীজনকে ভালোবাসি সবসময়, শিক্ষককে বেশি ভালোবাসি, যেহেতু বাবার শিক্ষক। সে কারণে আমি মনে করেছি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং জনগণের, যেহেতু আমি গ্রামে থাকি, ম্যাক্সিমাম গ্রামের সাথে আমার সম্পর্ক। এই বয়সে তো 5 বার এমপি হওয়ার সৌভাগ্য হয়েছে। অবশ্য আমার নিজের গুণে না, ধানের শীষ, জিয়াউর রহমানের, খালেদা জিয়া, তারেক রহমান। সে কারণে আমার এই বক্তব্যটা মানুষ আমাকে জানতে চায় যে একটা গুণী ব্যক্তি, সকলে গ্রহণযোগ্য ব্যক্তি, সকলে এক বাক্যে ওনাকে বসিয়ে দিলেন। কিন্তু উনি কি 9 মাসে কিছু করতে পেরেছেন? যেগুলো করার দরকার নাই, যেগুলো নিয়ে কথা বলার প্রয়োজন নাই, চলমান যে সংকট সেটা দূর করবে, এবং মূল টার্গেট হাসিনা এদেশে নির্বাচনটাকে নাজেহাল করে দিয়েছে, নির্বাচনকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এটাকে আবার পুনর্গঠিত করে একটা নির্বাচন দেওয়া, এটি তার মূল দায়িত্ব। কিন্তু মূল দায়িত্ব পালন করতে দিয়ে এখন দেখি যে কি চট্টগ্রামের কি বন্দরও কি বিদেশি হাতে দিয়ে দেবে, আবার কি করিডোর মানবিক কারণ। এ মানবিক কারণটা কি হিন্দুস্তান দেখে নাই? পদ্মা যখন শুকিয়ে গেল, পানি নাই। তিস্তা যখন শুকিয়ে গেল, যখন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা আসতে শুরু করলো, তখন কি মানবিক ছিল না? এখন হঠাৎ এই সরকার আমলে এইসব কথা উঠিয়ে, আমার দৃষ্টি না, এটা জনগণের কথা, যে এইসব করে আপনি একটু আগে যেটা বলেছে, নির্বাচনকে দেরি করা।